সময়ের সেরা অনলাইন। আজকে যে আপনারা যারা মাঠে আছেন আর কি, আমার প্রশ্ন হচ্ছে কি আপনারা এইভাবে সকাল সন্ধ্যা যে কাজটা করছেন, আপনাদেরও তো একটা শৃঙ্খলার বিষয় আছে। এই যে মেয়েগুলো রাস্তার মাঝখানে ডিউটি করছে আজকে আঙ্কেল, আমাদের আজকে কিন্তু রাস্তার মাঝখানে কোনো মেয়ে নেই। আপনারা দেখতে পাচ্ছেন আমরা মেয়েদেরকে, আমি ওই দিন আপনি বলার পরে আমাদের যারা ছাত্র প্রতিনিধি আছে, অর্থাৎ আমি কিন্তু ছাত্র প্রতিনিধির লোক না, আমি রেড ক্রিসেন্টের লোক। তারপরে আমার দায়িত্ব থেকে আমি ওনাদেরকে জানিয়েছি যে আপনারা মেয়েদেরকে সরিয়ে নেন, যেহেতু মেয়েরা ট্রাফিক সম্পর্কে অবগত নয়, সেক্ষেত্রে আপনারা অবগত থাকার পরেও রিস্ক তো থেকে যায়। তাছাড়া এটা বিশ্ব রোড না, এটা তো লাইন করার সুযোগ নেই, এখানে ক্রসিং হয় বেশি, ঠিক আছে। আমাদের দেশে লাইসেন্সবিহীন ড্রাইভার যেখানে কাজ করে, ড্রাইভ করে, ওখানে তো ওদেরকে আপনি বুঝাতে পারবেন না, ঠিক আছে। এর মধ্যে লাইনের মাঝখানে মেয়েরা দাঁড়ায় ডিউটি করতেছে, এটা ঝুঁকিপূর্ণ। আঙ্কেল আজকে কিন্তু নাই, সেটা আপনি দেখতে পাচ্ছেন, আজকে কোনো মেয়ে লাইনের মাঝখানে নাই। এখন যারা আছে তারা প্রশিক্ষিত এবং তারা এই সম্পর্কে অবগত, তারা লাইনের মাঝখানেও যাবে না, জনগণকে ধমক দেবে না, সুন্দরভাবে বুঝিয়ে বলার চেষ্টা করবে। আমাদের দায়িত্ব হচ্ছে মানুষকে বুঝিয়ে বলা। এরপর যারা ছাত্র প্রতিনিধি আছে আমরা তাদেরকেও সচেতন করতেছি যে আপনার মানুষদেরকে বাধ্য করিয়েন না, আপনার মানুষকে বোঝানোর চেষ্টা করেন। আচ্ছা, যেটা বিষয় হচ্ছে আপনারা কাজ করছেন, ঠিক আছে, আপনাদের জন্য এই জন্য সবাই আপনাদেরকে বাহবা দিচ্ছে, ধন্যবাদ জানাচ্ছে। কিন্তু আপনাদেরকে যে পরিচালনা করা, ডিরেকশন দেওয়া, নির্দেশনা দেওয়ার মতো অবশ্যই কে ভূমিকা রাখছে? আমাদের প্রধান, আমাদের যে রাষ্ট্রপতি আছে, মাধ্যমে আমাদের হচ্ছে রাষ্ট্রপতি হচ্ছে যে আমাদের প্রধান, বাংলাদেশের হচ্ছে যে চেয়ারম্যান। এরপরে ভাইস চেয়ারম্যান আছে, আমাদের জেলা কমিটি আছে, উপজেলা কমিটি আছে এবং হেডকোয়ার্টার্স কমিটি আছে। আমাদেরকে ওখান থেকে পরিচালিত করা হয়েছে। আমি বর্তমানে এখানে আছি, আমি মিরসরাই উপজেলা টিম লিডার, আমি এখানকার পরিস্থিতি আমি কন্ট্রোল করতেছি। তার মানে আপনারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে, আমরা পক্ষে কিংবা বিপক্ষে, মানে ওদের প্রতিনিধি হিসেবে কাজ করছেন কিনা সেটা বলছি। আমরা ওদের প্রতিনিধি হিসেবে কাজ করছি না, রাষ্ট্রীয় নির্দেশনা সবাই আগেও ছিলাম, এখনো আছি। আমাদের কাজ হচ্ছে মানুষের দুর্যোগে কাজ করা। আপনারা দেখতে পেয়েছিলেন যে আমরা কোভিড-19 কাজ করেছি, আমরা ঘূর্ণিঝড়ের সময় কাজ করে থাকি। বর্তমানে এখন সিচুয়েশন ঠিক না থাকার কারণে বাংলাদেশে আমরা এখনো ট্রাফিকের দায়িত্ব। ওরা কি টোটালি এখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো প্রতিনিধি নেই? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ওদিকে থাকতে পারে, সেই বিষয়ে আমি অবগত নয়। তাদের সাথে আমাদের সাথে কোনো সম্পর্ক নেই। আচ্ছা, তাহলে আপনারা সরাসরি প্রশাসনিকভাবে নির্দেশনা আছে? প্রশাসনিকভাবে ইউনো স্যার এবং আমাদের এখানে লেফটেন্যান্ট কর্নেল দায়িত্ব আছে, ওনার মাধ্যমে আমরা প্রশাসনিকভাবে আমরা দায়িত্ব পালন করতেছি। ও আচ্ছা আচ্ছা, আমরা বাংলাদেশ সরকারের সাথে সমন্বয় করে কাজ করি। দেখ, আমি চট্টগ্রাম ট্রিবিউনের সম্পাদক হিসেবে বলছি যে প্রত্যেকেরই জীবনের মূল্য আছে। আপনাদের জীবনটা সেভ করেই তো কাজটা করতে হবে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। যেভাবে আমরা শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে আমরা নিজেরাই যদি আমাদের দ্বারা যদি ছাত্র আন্দোলনের ওনাদের প্রশিক্ষণ আছে কিনা ট্রাফিক সম্পর্কে আমরা সে ব্যাপারে অবগত নয়, কিন্তু আমাদের প্রত্যেকটা ভলান্টিয়ারের, আমাদের কিষাণ সোসাইটির ট্রেনিং আছে অবশ্যই। আমাদের প্রত্যেকটা আমরা শিখিয়ে নিয়ে আসি এবং আমরা তাদেরকে হচ্ছে আপনার প্রশিক্ষণ দিয়ে নিয়ে আসি ট্রাফিক সম্পর্কে, তারপর আমরা মাঠে ছাড়ি। ধন্যবাদ চট্টগ্রাম ট্রিবিউনের পক্ষ থেকে। আল্লাহ হাফিজ। চট্টগ্রাম ট্রিবিউন, সময়ের সেরা অনলাইন।